হাই বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। তো পিঠে করার জন্যে আজকে পৌষ মাসের লাস্ট দিন, পৌষ সংক্রান্তি। তো আজকে তো পিঠে খেতে হয়, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। বিকাল নয়, সন্ধে হতে চললো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। পৌষ মাসের শেষ দিন, পৌষ সংক্রান্তি। তো সকাল থেকে এতটা পরিমাণের কাজের চাপ ছিল, তো কোনোভাবেই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর আবার আমার মিনি ব্লগ দিতে হয়। তো একদিন ছাড়া একদিন মিনি ব্লগ, একদিন ছাড়া ব্লগ দিতে হয়। তো সেই জন্য মিনি ব্লগটাই করেছিলাম। তারপরে রান্না করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে আর এখন চলে এসলাম রান্নাঘরে। এখন এই যে পিঠে করতে বসবো। আর সবজিটা আমি আগেই করে রেখেছিলাম দুপুরবেলা, বাঁধাকপির সবজি। তো ভাতের সবজি আর পিঠে করার সবজি ভাত করার আগেই করে রেখে দিয়েছিলাম। আর আজকে শুধু বাঁধাকপিরই পিঠে করব, কারণ নারকেলের পিঠে আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। আমার মেয়ে আর বড়মশাই তো একদমই খেতে চায় না, তো অ্যাসিড করে যায়, সেই জন্য নারকেলের পিঠেটা করব না। আর আজকে কপির পিঠে বানাবো। এদিকে হাঁড়িতে বসিয়েছি গরম জল, জলটা গরম হয়ে গেছে। আর এখন গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি আমি। জলটা এতটা পরিমাণে গরম, গুঁড়িতে তো হাত দেওয়া যাচ্ছে না যে হাত দিয়ে ভালো করে মাখাবো। তো সেই জন্যে চামচের সাহায্যে চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমার ছোটো মেয়ে সেই বিকাল থেকে আমার পাশে বসে আছে, কখন পিঠে হবে আর কখন খাবে। ছোটো মেয়ে পিঠে খেতে খুবই ভালোবাসে। তো আমার যেহেতু পিঠেটা খুব একটা পছন্দ নয়, তবুও যে আজকে করতে হবে, নিয়ম আছে, সবার বাড়িতে পিঠে করতে হয়। তো সেই জন্যই পিঠে করতে বসেছি। দেখো ছোটো মেয়ে পিঠে করছে, তো পিঠে করতে একদমই পারছে না। আর পিঠেগুলো দেখলেই হাসি পাবে, তো এমনভাবে ছোট ছোট করে বানিয়েছে। তো এখন এই যে দেখো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে ওদিকে সমানে বানিয়ে যাচ্ছে, আমি যতক্ষণ ধরে বানাচ্ছিলাম সমানে বসিয়েছিল। একবার করে বানাচ্ছি, কিছুটা পিঠে বানিয়ে ঝাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাতে হচ্ছে, আবার হয়ে যাওয়ার পরে এটা নামিয়ে নিয়ে তখন আবার দেব। তো কী কাণ্ড হয়ে গেছে দেখো। তো পিঠেটা নামাতে গিয়ে ঢাকনাটা এমনভাবে পড়ে গেল, আমার হাতটাই একদম ছেঁকা লেগে গেল, গরম ভাব। তো সেই জন্য গ্যাসটা আবার বন্ধ করে দিয়ে বাটিটাকে পরিষ্কার করে নিয়ে তো এর মধ্যে আবার পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে 3টে ঝাড়া হয়েছিল। পিঠেগুলোর সাইজ অনেকটা বড় বড়ই হয়েছিল, কারণ যেহেতু সবজির পিঠে, আর সবজির পিঠে মানে একটু কিন্তু বড় বড়ই হবে, তাই বড় বড় করে বানিয়েছিলাম। আর একা বানিয়েছিলাম, আর বড় মেয়ে আমি দুজনে মিলে বানিয়েছিলাম। ছোটো মেয়ে তো বানাতেই পারে না। আর বড় মেয়ে যে পিঠেগুলো বানিয়েছিল, তো ওগুলো ফেটে গেছে দুই একটা। আর এই দেখো ছোটো মেয়ের পিঠেগুলো দেখো। তো এমন ছোটো ছোটো করে বানিয়েছি, একটু একটু করে পুর দিয়ে, মানে তরকারি সব বেরিয়ে গিয়ে একদম পিঠে একদম হলুদ হয়ে গেছে। আর ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে তুই বানাতে পারবি না, চলে যা, কিন্তু আমার কথা একদমই শোনেনি। ও বসে বসে সেই বানিয়েই যাচ্ছে। তো অনেকগুলো এরকমভাবে বানিয়েছে আর বলছে এগুলো আমিই খাবো। তো যাই হোক, এদিকে এক ঝাড়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রথমের কয়েকটা পিঠে হয়ে যেতে মেয়েকে দিলাম 2-4টে, ও এখন বসে বসে খাচ্ছে গুড় দিয়ে। তো সেই বিকেল থেকে আমাকে পাগল করে দিচ্ছে, মা তুমি কখন পিঠে করবে, কখন পিঠে খাবো। তো সেই জন্য মেয়েকে প্রথমে দিলাম। আর এদিকে বড় মেয়ে আনতে গিয়েছিল দুধ, তো ওকে আজকে বারণ করেছিলাম যে পিঠে খাবি, দুধ আনতে হবে না। তবু আমার কথা শোনেনি, ও দই খাবে, ওর জন্য দই বসাতে হবে। কিন্তু শীতকালে দই বসাতে গেলে অনেক টাইম লাগে, তো একদিনেও কিন্তু বসতে চায় না দই, ঠান্ডা তো প্রচুর পরিমাণে। তো সেই কারণে আর আমি দুধটা বসিয়েছিলাম, এদিকে পিঠেটা হয়ে গেছে, 2টো ঝাড়া হয়ে গেছে, এখনও একটা বাকি আছে। আর তরকারি শেষ হয়ে গেছে, আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধর পুর করে। তো আরেকটা কিন্তু আরেকটা ঝাড়া হবে, বসাবো তখন। তো দুধটা পড়ে গিয়ে গ্যাসটা পুরো একদম নোংরা হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। এখন তাওয়ার মধ্যে সব গোটা মশলা দিয়েছি, কারণ ওই যে আলুর পুরের মধ্যে এইসব মশলাগুলো দেবো, সেই জন্য মশলাটাকে গুঁড়ো করে নেব। আর পিঠের হাঁড়িতেই দিয়েছিলাম কয়েকটা আলু, 3-4টের মতো। এই আলুটাই মশলা মাখিয়ে পুর করে আর ওটা দিয়ে আলুর পিঠে বানাবো। আর এদিকে দেখো বড়মশাই চলে এসছে, সন্ধ্যাবেলা আজকেই এলো সবেমাত্র। আর এসেই পিঠে খেতে বসেছে। তো পিঠে দিলাম, সে মাত্র 4টে পিঠে খেয়েছে, তো একদমই পিঠে খেতে পছন্দ করে না, তবুও খেতে হবে, নিয়ম রক্ষা খেলো। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, পিঠে করা সবই কমপ্লিট হয়ে গেছে, আমিও খেলাম কটা। দিয়ে এখন আলতা পরতে বসেছি, আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো সেই কারণে আলতা পরতে হয়। আর আলতা পরে যাব এক জায়গায়, আমাদের বাড়ির পাশে লক্ষ্মী পুজো হচ্ছে, তো সেখানেই যাব। আমাদের বাড়ির সামনে যেখানে লক্ষ্মী পুজো হতো, তো সেখানে আবার লক্ষ্মী পুজো হচ্ছে নতুন করে। মানে এই যে পৌষ মাস, এই পৌষ মাসে এই বছর প্রথম শুরু হবে। তো আগে যেমন লক্ষ্মী পুজো হতো তেমন হয়ে গেছে, ওই দুর্গা পূজা কালী পূজার পরে লক্ষ্মী পুজো হতো, তখন হয়ে গেছে। তো এখন এই পৌষ সংক্রান্তির থেকে, তো আগের বছর মানে পরের বছর থেকে আবার নতুন করে শুরু হবে। তো সেই জন্য ঠাকুর হয়েছে, তো দেখতে যাব। তো চলো তোমরা সাথে থাকো, তো তোমাদের সাথেও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এখন চলে এলাম পুজো মণ্ডপে, এখানে ঠাকুরমশাই পুজো করছে। তো পরের বছর দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো যে হতো, তো সেই টাইমটা এখানে প্রত্যেক বছর লক্ষ্মী পূজা হতো, কিন্তু এই পরের বছর থেকে এরকম পৌষ মাসেই কিন্তু লক্ষ্মী পুজো হবে। তো তখন আর তখন যে পুজোটা হতো তখন আর হবে না, পৌষ মাস থেকেই হবে।
তো যাই হোক, ওখানে ঠাকুর দেখে এখানে আমার মেয়েরা খেতে বসেছে খিচুড়ি। আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, এক কড়া খিচুড়ি হয়েছে, তো সব বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। তো আমাদেরকে খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা খাবো না, যেহেতু পিঠে খেয়ে এসেছি, তো সেই জন্যে রাত্রেবেলায় মেয়েরা খিচুড়ি খেয়ে এলো, আর আমি বাড়িতে এসে মুড়ি খেলাম। তার আগে খেয়েছিলাম পিঠে, তো কয়েকটা পিঠে খাওয়ার পরে এমন পরিমাণে অ্যাসিড হয়ে গেছে, তো বাড়িতে এসে আর একটাও আমি পিঠেও খাইনি, আর ওখানে খিচুড়িও খাইনি। তো একটুখানি মুড়ি খেয়েছিলাম। আর এখন এই যে সকালবেলাকার ভিডিও তারপরের দিন। তো যেহেতু আমার মিনি ব্লগ একদিন ছাড়া আর একদিন ছাড়া বড় ব্লগ, তো দিতে আমার ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেছে। পৌষ সংক্রান্তির সাথে খোলা বিশ্রাম, তো সব মিলিয়ে ভিডিওটা দিলাম। তো যাই হোক, এখন সকাল সকাল যেহেতু আমার আজকে ঠাকুরপালি পড়ে গেছে, তো মাঘ মাসের 1 তারিখ, মাঘ মাসটা পুরো আমার ঠাকুরপালি চলবে। তো সেই কারণে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে এসলাম ঠাকুরঘরে, আর এখন পুজো করতে বসেছি। ফলটা আমি না করে নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো সাজিয়ে নিয়েছি। আর যেহেতু কালকে তিলা বাতাসা দিতে হতো, তো ওটা কালকে একাদশী ছিল, সেই জন্যে তিলা হয়নি, বা আমাদের এখানে মকর হয়নি চালের, আর সেই জন্য তিলা বাতাসা আজকে দিলাম ফলের সাথে। আর এখন ফুল তুলে নিয়ে এলাম, তুলসী তুলে নিয়ে এলাম। তো সব কিছু তুলে নিয়ে এসে এখন এই যে পুজোটা করে নিচ্ছি। পুজো টুজো করে নিয়েছি, তারপরে বসিয়েছিলাম ভাত, কারণ বড়মশাই আজকে কলকাতা চলে যাবে, কালকে রাত্রিবেলা এসেছিলো, তো হঠাৎ করেই চলে যাবে, একটু কাজ আছে সেই জন্যে। আর সাথে কয়েকদিন পরে আবার বিয়ে বাড়ি আছে, 4-5 দিন পরে, তো সেই জন্যে আজকে চলে যাচ্ছে। তো একদিন এসেছিলো ওই পিঠে খাওয়ার জন্যে, আর বাদবাকি পুজো ছিল সামনে, ওই পুজোর জন্যে এসেছিলো। আর আজকে এখন চলে যাবে, তার জন্যে ভাত করে দিয়েছিলাম, অল্প করে ভাতে ভাত। তো সে কলকাতা চলে গেল। আর এখন এই যে আমি রান্না বসিয়েছি, তো প্রথমেই ডালটা করে নিচ্ছি, আজকে লাউ দিয়ে ডাল বানাচ্ছি। আজকে নতুন জায়গায় নতুন উনুনে রান্না বানাচ্ছি, এটা আমার শাশুড়ি মায়েদের উনুন। আর আমার শাশুড়ি মায়েদের রান্না বান্না করতো আমার ননদিনই, কিন্তু তার যেহেতু শরীর খারাপ, তো কয়েকদিন আমি এখানে রান্না করব। আর আমার শাশুড়ি মা যেহেতু একটু বয়স্ক হয়ে গেছে, সে রান্না বান্না করতে পারে না, তো সেই কারণে এখানে এসে রান্না করছি। আর আমার উনুনটা যেহেতু অনেকটাই ছোট, তো অনেকগুলো লোকের কিন্তু রান্না বান্না হবে না, তো সেই কারণে নিচে এলাম। তো ওদের উনুনে এসে আমি এখন রান্না করছি। আর দেখো, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, সবাই মিলে কীরকম এখানে খেলা করছে, নাচ করছে, যেহেতু আজকে খোলা বিশ্রাম ছিল, তো সেই জন্য স্কুল ছুটি আছে, সবাই মিলে একসাথে খেলা করছিল। আর ওদিকে লাউয়ের ডালটা হয়ে গেছে, এখন টমেটোর চাটনি করছি। আজকেও খোলা বিশ্রামটা পড়েছে এমন একটা দিনে, বৃহস্পতিবার দিন, তো কোনো রকম কিন্তু আমিষ খাওয়া যাবে না, সেই জন্য নিরামিষ রান্না করছি সব কিছু। আর ওদিকে ডাল, টমেটোর চাটনি সব হয়ে গেছে, এখন এই যে সয়াবিন রান্না করব। এখানে আমি রান্না করছিলাম, দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে, আমার জায়ের মেয়েরা সব এখানেই সব রান্না করছিলাম, এখানেই ওরা সব খেলছিল, তো আমি রান্না করছিলাম, আমার সাথেই কিন্তু ছিল, ওরা বসেছিল। সয়াবিনটা রান্না করব, এদিকে সয়াবিনটা ভেজে নিয়েছি, আর আলুটাকে তো আগেই ভেজে নিয়েছি। আর সয়াবিনের ঝোলটা এই যে হয়ে গেছে কমপ্লিট, লাস্টে বসিয়েছি ভাতটা, যেহেতু এখন তো শীতকাল, সেই জন্য আমি লাস্টেই ভাতটা বসাই। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে চলে এসলাম ছাদে, জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। জামা কাপড়গুলো সেই সকাল থেকে দিয়েছিলাম, তারপরে ছাদে আর আসা হয়নি, তো নিচে চলে গিয়েছিলাম রান্না করতে। আর এখন জামা কাপড় তুলে নিয়ে চলে এসলাম নিচে। তো আগের দিন যে দুধটা আনা হয়েছিল, তো পিঠে খাওয়া হয়েছিল, দুধটা কিন্তু খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে গিয়ে সব জামা কাপড়গুলো তুলে এনেছি। আর এখন এই যে দুধ গরম বসিয়েছি, তো কালকে যে দুধ আনা হয়েছিল, তো পিঠে খেয়েছিলাম সবাই, আর দুধ কিন্তু খাওয়া হয়নি, সেই দুধটাই আজকে গরম করতে বসিয়েছি। তো এখন এদিকে দুধ গরম চলছে। আর এখানে দেখো, কালকে যে পিঠে বানিয়েছিলাম, সমস্ত পিঠে কিন্তু পড়ে আছে, আলুর পিঠে লাস্টে। কফির পিঠে করতে করতে কফির তরকারি শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য আলু সিদ্ধ করে আবার আলুর পুর বানিয়ে পিঠে করেছিলাম। আর সমস্ত পিঠে পড়ে আছে, আজকে খাওয়া হয়নি। সকালবেলায় মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর কালকে কয়েকটা পিঠে খেয়েছিলাম, তারপর থেকে এমন অ্যাসিড হয়ে গেছে, আর সেই জন্য পিঠে খাওয়া হয়নি। আর পিঠেগুলো কী হবে, নষ্ট হবে, ফেলে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের একটি ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই টাটা, সবাই ভালো থেকো।